গতকাল আপনাদের ভাইয়া বাজার থেকে তেলাপিয়ার মাছ নিয়ে এসেছে। অনেক দিন ধরে তেলাপিয়ার মাছ খাওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ফুল ভিডিও আমার সঙ্গেই থাকবেন। অনেক ভিডিও ছোট ছোট ভিডিও তৈরি করি, খুব একটা সময় লাগবে না। প্লিজ আমার সঙ্গেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে প্রথমে মাছগুলো লবণ হলুদে মাখিয়ে নিয়েছি। অনেক দিন পর তেলাপিয়া মাছ বাসায় এনেছে। তো লবণ হলুদ মরিচ একটু সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর একটু তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে শুধু কুমড়া বড়ি দিয়ে পাতলা ঝোল রান্না করব, মাছের মাথা। আর আজকের ঝোলটা এত মজা হয়েছে, আমার ছেলে 2 বেলা 2 পিস মাছের মাথা দিয়ে সে ভাত খেয়েছে খুব তৃপ্তি সহকারে। খুবই ভালো লাগে যখন রান্না খেয়ে অনেকে ভালো বলে এবং তৃপ্তি সহকারে পেট মুখ ভরে খেতে পারে। তো আর কি, প্রথমে মাছ ভাজা তো একপাশে বসিয়ে দিয়েছি। আর তারপরে একটু তেলে লবণ দিয়ে তারপরে কুমড়া বড়িগুলো ভেজে নিচ্ছি। এটা শীতের কুমড়া বড়ি, প্রায় আবার শীত চলে আসতেছে, আবার শেষের দিকে আর 5টা আছে, অল্প একটু রান্না করতেছে, আবার অল্প একটু রেখেছে, আর একদিন হইলেই শেষ। তো সুন্দরভাবে কুমড়া বড়িগুলা ভেজে উঠিয়ে নেওয়ার পর পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়ার পর আরও কিছুটা তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলা ভাজা ভাজা করে নিব। আর মাছগুলো একদম ভাজা এক পিষ্ট হয়ে গেছে। তো মাছগুলো উল্টে দিচ্ছে। আর তেলাপিয়ার মাছ কিন্তু খুব একটা বাজে একটা স্মেল আসে। তো ভালোভাবে লবণ দিয়ে কষলে ধুয়ে নেওয়ার পর একটু ভেজে রান্না করলে গন্ধটা একটু চলে যায়। তো এই জন্য ভালোভাবে ভেজে তারপরে ভুনা রান্না করব। তো মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, এপিট উপিট করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে, এখন পেঁয়াজগুলোতে একটু মশলা অ্যাড করব। যার আগে একটু পানি দিয়ে নিয়েছি, তা না হলে পেঁয়াজগুলো বেশি পুড়ে যাবে। আর যেহেতু খালি ঝোল রান্না করবে, এতে করে পেঁয়াজ বেশি পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো মাছগুলো আবার উল্টে পাল্টে আরও ভালো করে ভেজে ভাজতে দিয়ে তারপরে এখানে আমি মশলা অ্যাড করার জন্য চলে আসব। তো মশলা অ্যাড করার জন্য আমি চলে এসেছি। এখন এখানে দিয়ে দিব ঝাল, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ। তো ঝাল, লবণ, হলুদ এটা কিন্তু আপনাদের টোটালি আপনাদের নিজের রান্নার ব্যালেন্সের উপরে, আপনারা কয় পিস মাছ রান্না করবেন, কতগুলো সবজি রান্না করবেন, এর উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে মশলাটা অ্যাড করতে হবে। তো যেহেতু আমি এখানে 4 পিস মাথা একটু পাতলা করে ঝোল রান্না করব, সেই অনুযায়ী আমি কিন্তু মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। বাটা মশলাটা ইউজ করেছি। আর গরম পানি আমি একপাশে বসিয়ে দিয়েছি। গরম পানিতে তরকারি রান্না করলে তরকারি কিন্তু টেস্টটা একদম খুবই ভালো থাকে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর এখানে মাছগুলা পেঁয়াজটা একদম কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে আর কুমড়া বড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকের মাছের ঝোলটা এত মজা ছিল, বিশ্বাস করেন রে ভাই, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কুমড়া বড়ি আছে, এই জন্য ঝোলটা একটু বেশি দিতে হবে, এতে করে কুমড়া বড়ি টেনে নেয়। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এখানে আলাদা পানি দিয়ে আর কষাবো না, কারণ মাছ ভাজা, কুমড়া বড়ি ভাজা, পেঁয়াজ মশলা কষানো, একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে কোনো রকমে আর কষিয়ে নিব না। তো সুন্দরভাবে এখন ঝোল দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে আসে, যেহেতু গরম পানি দিয়েছি, হতে একদমই সময় লাগে নাই। তো ভালোভাবে ঝোলটা একদম বলক উঠে এসেছে। তারপরে টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট এখন একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এতটা মজা ছিল আজকের এই মাছের মাথার যে ঝোলটা। অবশ্যই আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন, খুবই মজা ছিল। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।